সবাই কেমন আছো বলো, বলতে ভুলেই গেছিলাম। তো সর্বপ্রথমে এই ভালো আছো দিয়েই শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো ছিলাম না, এই মানে টুকিটাকি একটু প্রবলেমের জন্য একটু মন মানসিকতা অন্যরকম ছিল। এখন খুব খুব ভালো আছি, তোমাদের আশায়, অনেক অনেক ভালোবাসায়। আর কথা ভয়েস শুনেই বুঝতে পারছো যে কতটা আনন্দ বা কতটা ভালোবাসা নিয়ে এসেছি। তো এখানে যাচ্ছি, আমরা হলো স্নানে যাব এখন সবাই। তার আগে অনেকটা জার্নি করে এসেছি, সেই অনেকটা পথ হেঁটে আসলাম গাড়ি স্ট্যান্ডে রেখে। তারপর সবাই মিলে হেঁটে আসলাম। আর আমার ছোটো মেয়েরা মানতে হবে যে ও অনেকটা রাস্তা হেঁটে এসছে, মানে একদম খালি পায়ে, গুঁড়ো গুঁড়ো পাথর ছিল তার মধ্যে দিয়েও। দু মেয়ে আমার হেঁটে এসছে, কোনো ভেজাল করেনি। ভেজাল করেনি বললে ভুল, ছোটো মেয়ের ভেজাল ছিল একটাই, যে যেটা দেখতো সেটা নেওয়ার জন্যই চিৎকার, প্রচুর বায়না শুরু করেছিল। তো এই নিয়ে একটু মাথা গরম, রাগারাগি করছিলাম। আর গরম তো প্রচণ্ড গরম ছিল, দেখতেই পারছো এখানে উপোস থেকে মানে নিরামিষ খাওয়া দাওয়া করে চোখ মুখের অবস্থা। তো দিদি ওরা পেছনে আসছে, আমি এগিয়ে গেছিলাম, তাই দাঁড়ালাম একটু যে সবাই একসাথে যাব। তারপরে এখানে মনসা মা ছিল, অনেক দেবদেবতারা ছিল, প্রণাম করে নিলাম। এখন এখান থেকে চলে যাব। আর এই ভাগনার কোলে আছে ছোটো পুচকি, দেখতেই পারছো। তো এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা, মানে এই গেট দিয়ে হচ্ছে বেরোয়। আর এখানে সবাই লাইন ধরে বসে আছে, দেখতে পাচ্ছ। তো আমরা তো পুজো করিনি, পুজো করে এসে তারপরে কিছু একটা দান করব আর কি। সবাই যে বসে আছে লাইন ধরে, সবাইকে কিছু দান করে দেব। তো এখন মেন যাচ্ছি বাথরুমের ওই সাইডে, প্রচণ্ড বাথরুম চেপেছে সবারই। তো শেষমেশ একদম লাস্টে খুঁজতে খুঁজতে পেলাম আর কি, একদম সাইডে এক কোনায় ছিল। তারপর এখানে গেলাম, দেখো বাথরুমের সামনের অবস্থা, মানে এক একজন যে যেখানে পেরেছে শুয়ে বসে ঘোরাঘুরি খাচ্ছে, এতটাই ভিড় ছিল। আর এখানে ছোট মেয়ে তো বায়না শেষ নাই, কান্না কেমন করে বসছিল। অনু, কি হয়েছে? কি হয়েছে তোমার? কি নাকবে? আর ওই যে বাচ্চাদের আমি সিরিয়াল আছে সব কিছু চাই দেবেন। ছোটো মেয়ে ভেতরে ঢুকতে ঢুকতেই বলতে হয় 300 টাকার মতো খরচা করিয়ে দিয়েছে। তো বাচ্চা মানুষ এরকম একটা মেয়ে হয়তো আমরাও করিয়েছি, কিন্তু বড়ো মেয়ের থেকে আমার যেটা ছোটো মেয়েটার বেশি আর কি। তো এখানে হচ্ছে এখন স্নান দান সবার কিন্তু হয়ে গেছে, ভেজা শরীর। আর এখানে আমি করছিলাম হলো জামা কাপড় নিয়ে এসেছি, বড়ো মেয়েটার নিয়ে আসা হয়নি, ছোটো মেয়ের একটাই ড্রেস নিয়ে আসা হয়েছে। তো সেটাও কী করলাম, এই টাইমে আর পরলো না, বলে আমি এটা পরেই থাকবো, মানে নতুন জামা পেয়েছে একই কালার সবার। তো এখানে বড় মেয়েটারও কী করলাম, মানে জামা তো একদম ভেজা ছিল, খুলে নিয়ে চিপে তারপর পরিয়ে দিলাম, যে জলটা তো অন্তত গায়ে থাকবে না। ও অনেকটা ভেজা ছিল, আর অনেকটা চিপে তারপর পরিয়ে দিলাম আবার জামাটা। ছোটো মেয়েটাও তাই করলাম। তারপর ভাবলাম ঠান্ডা লেগে যাবে, আর সারাটা দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, কোনো বৃষ্টি ছিল না। শেষমেশ এখানে এই আমরা যে এখানে দাঁড়িয়েছি মন্দিরের সামনে, একদম জল ঢালা গেটের সামনেই দাঁড়িয়ে আছি বলতে হয়। তো বৃষ্টি শুরু হয়েছিল, চট করে ভেতরে বারান্দার সাইডে চলে গেছিলাম বাচ্চাদের নিয়ে। বাচ্চা দুটো নিয়েই একটু প্রবলেম হচ্ছিলো, আবার হচ্ছিলো না। সত্যি সেরকম কোনো প্রবলেম হচ্ছিল না, কিন্তু ঝড় বৃষ্টি মনে করো, এই যে যেরকম ওরা ভিজে যাবে, ভিজলে ওদের শরীর খারাপ হবে, তাই না? আমাদের নিজেদের নিয়ে কিন্তু সেরকম একটা চিন্তা করি না। এই সাইডে সব হচ্ছে মহিলাদের লাইন হবে, আর ওই সাইডটাতে দেখাচ্ছি একদম পুরো রাউন্ডে, দেখতে পাচ্ছ ওই সাইডটাতে কিন্তু ছেলেদের লাইন, 100 টাকার লাইন ওটা ওই সাইডে। আর এই সাইডে হচ্ছে 20 টাকার লাইন। আমি 20 টাকার লাইনে দাঁড়াবো। 20 টাকার লাইনে দাঁড়ালেও দেখছি যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 100 টাকারটাই অনেকটা লেটে হচ্ছে। তো তোমরা জলপেশে যারা যাবে তাদেরকে একটা কথাই বলবো, 100 টাকার টিকিটটা না করে 20 টাকার টিকিটটা করো, তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, এখানে এখন সবাই একটু বসে আছি, দেখি কখন গেট খোলে। গেট এখনও খোলেনি, কিছুক্ষণ পর খুলবে। তো তার মাঝখানে শুরু হয়ে গেল বৃষ্টি। এখন হয়তো ভেতরে যাব, একটু ভেতরে গিয়ে বসবো। এখানে সবার দেখো, সবারই স্নান দান করে জল নেওয়া হয়েছে, আর সবার জল প্রায় বলতে হয় আমার কাছেই ছিল, সবাই আমার কাছে দিয়ে রেখেছে। তোমাদের দাদাভাই এখন আমাদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে তারপর তোমাদের দাদাভাই লাইন খুঁজতে যাবে। এখানে সবাই আমরা বাচ্চা কাচ্চা নিয়েছিলাম বলে সবাই এক সাইডে দাঁড়িয়েছিলাম। আর এই ভাগনাটা আমাকে কিছুক্ষণ ভিডিও করে দিচ্ছিল। তো মেন একটা দুর্ঘটনা ঘটে গেছে এখানে, শেষে আমি বলছি তোমাদের, শেষে না বলে এখানে বলছি। তো কিন্তু আমি ভিডিও করছিলাম, সব ভিডিও আমাদের সাথে যে দিদিটা ছিল সমাধি,
ওই দিদির চ্যানেল কাছে একটা সময় চলে আসছে, সবাই ওই সমাধির ফোন হচ্ছে গিয়ে এই যে ভিডিও করেছে অনেকটা, মানে দেখলে যে সমাধির ভাবনাটা ভিডিও করে দিচ্ছিল আর কি। তো এতক্ষণ ফোনটা মানে বাড়ির কাছে ঘরের কাছে সবার হাতেই ছিল, ফোনটা রেখেছিল মন্দিরে যখন ব্যাগে রেখেছিল তখনও ফোনটা ছিল। তারপর মন্দির থেকে যখন জল ঢালা শেষ, আমাদের মন্দির থেকে বেরোনোর পরে ব্যাগের থেকেই ফোনটা উঠে, এত ভিড় মধ্যে চালাচালির মধ্যে ব্যাগের থেকেই ফোনটা কেউ নিয়ে গেছে। এটা কোথাও তো ফোন আমরা রাখিনি, তাই তো ফোনটা হচ্ছে বড় ফোন, এরকম ছিল চুরি হয়ে গেছে। ওই ফোনের মধ্যে দিদি এত কষ্ট পাচ্ছিল, খুব খারাপ লাগছিল। সবাই একসাথে গেছি, আনন্দটাই কেমন যেন লাগছিল, একটা প্রথম থেকে খুব আনন্দ হচ্ছিল, কিন্তু পরে মন খারাপ হলো আবার যে দিদি ফোনটা হারিয়ে গেছে। প্রথম থেকে ভিডিও করে সব ভিডিও এই ফোনটার মধ্যে আছে, তো তাই মন খারাপ হয়ে গেছিলো। পরে আর মানে কেনাকাটা কিছু করিনি, জল ঢালা হয়েছে আর সোজা বাড়িতে চলে এসেছি আমরা প্রসাদ নিয়েই। তারপর সোজা একদম বাড়িতে আসার সময় আবার ভোরবেলাতে একটু দাঁড়িয়েছিলাম চৌপতিতে, সেই চাটা খেয়ে 4টে সাড়ে 4টার দিকে বাড়িতে এসে সোজা কাজকর্ম করেছি, আর ঘুমাইনি, সকাল হয়ে গেছিলো। তো ওই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে 100 টাকার লাইন কিন্তু, আর আমরা অলরেডি লাইনে চলে এসেছি, যে আমাদের মহিলাদের লাইন। 100 টাকার লাইনে মেয়ে ছেলে কেউ নেই, মানে বাছাবাছি নেই, সবাই দাঁড়াতে পারে। আপনারা এখন ভিতরে প্রবেশ করতে পারেন। 12টা বাজতে আর 2 মিনিট বাকি, আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। ফালাকাটা ফুলবাড়ি থেকে আসা চম্পা মন্ডল যারা মন্দিরে প্রবেশ করবেন আপনাদের পকেট সাবধান রাখুন, আপনাদের দামি জিনিসপত্র গয়নাগাটি খুব সাবধান রাখুন। দিব দিব এই যে জাগা মনে হয় দাঁড়া দাঁড়া দাঁড়া। এই পুচকি একবার শেষমেশ সমাধি আমাকে ভয়ে ভয়ে বলছিল ফোন ব্যাগে রেখে দাও, হারিয়ে যাবে। তো দিদির কথা মতো তাও কিন্তু আমি ফোনের ক্যামেরা বের করে ক্যামেরা করছিলাম, ভিডিও দেখো কিছু তুলে ধরতে চেয়েছিলাম। অবশেষে বাবা দর্শন পেয়েছি, তো বাবাকেই দেখাতে চেয়েছিলাম। সেই মাটির নিচে ছিল মন্দিরটা, মানে বেশ ভালো লাগছিল যে নিচু থেকেও সেই উপরে আবার সিঁড়ি দিয়ে পেয়ে উপরে আসতে হচ্ছিল।
তো এটা হচ্ছে একটা লক্ষ্মী, অরিজিনাল লক্ষ্মী ঠাকুরের মতো। দেখো আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম যে সত্যি হয়তো লক্ষ্মী, পরে দেখলাম না। তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি, সরি যে বাবাকে তোমাদের দর্শন করাতে পারিনি। খুব শান্তি লেগেছে জানো তো, এই ফার্স্ট এরকমভাবে এত দূর বাবার দর্শনে এসেছি। কষ্টটাকে কোনো কষ্ট মনে হয়নি। আর এখানে তো প্রচুর ভিড় ছিল, আমাদের হয়ে গেছে, আমরা এই সাইডে দাঁড়িয়েছিলাম। তোমাদের দাদাভাই ওরা ওদের হয়নি, মানে আমাদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে তারপর হচ্ছে ওরা লাইনে দাঁড়িয়েছিল, তো হয়নি। আর এখানে বেরোনোর পরে দেখলে যে সবাইকে কিছু দান করলাম, ওইটুকটা আমি তোমাদের ভিডিও করে আর তুলে ধরতে পারিনি। এতটাই ভিড়ভাট্টা ছিল, মানে সবাইকে সিকিউরিটি গার্ডরা টেনে টেনে বের করে দিচ্ছিল তাড়াতাড়ি করে, যে প্রচণ্ড ভিড় হচ্ছিল। তাই সেই মুহূর্তটা আর ক্যামেরা তুলে ধরতে পারিনি। ঝটপট করে তাদের কোনো মানে একটু দান করে নিয়ে, কোনো কিছু দান করে বেরিয়ে পড়লাম। আর এখানে যারা যাবে একটু সাবধানে থাকবে গিয়ে, কারণ এত ভিড়, বুঝতেই পারছো যে পরিস্থিতি কেমন কি হতে পারে। বাচ্চাদের যারা নিয়ে যাবে, ছোট বাচ্চা, তাদেরকেও সামলে রাখবে। বা নিজের যাবতীয় জিনিস, সে তো মাইকে বারবার সতর্ক করেই দিচ্ছিল সবাইকে, বা দেয় যে নিজের জিনিস সবাই নিজে সামলে রেখো। তো এখানে বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিলো পরে। আর আমরা কি করেছিলাম আবার বুদ্ধিবশত, মানে রাস্তায় যে প্রসাদ দিয়েছিল সব প্রসাদ তো আর খেতে পারিনি, গাড়িতে রেখে দিয়েছিলাম প্যাকেটে। সেই প্রসাদগুলোই বাচ্চাদের তারপর বের করে দিয়েছিলাম, ওরা খেয়ে নিল। আর আমরা দেখছি কি করা যায়। তো এখানে ধাগা বাঁধতে এসেছিলাম, তো ধাগা বেঁধে নিলাম। আর এখানে ওই তোমাদের দাদাভাই ওরা চলে এসছে। এখন যাব হচ্ছে মেলাটা একটু ঘুরবো। প্রথম থেকে ঘোরা হয় নাই, মানে প্রথম দিকে ঘোরা হয়নি, কারণ দুটো ভাষা মিক্স করে দিচ্ছি, কেউ কিছু মনে করো না, চলে আসছে হঠাৎ করে। তো প্রথম দিকে ঘোরা হয়নি, কারণ প্রথম দিকে এক একজন মানে বাচ্চা কাচ্চা নিয়ে স্নানে যাবে, টয়লেটে যাবে, মানে এগুলো খোঁজাখুঁজি করতে করতে অর্ধেক সময় চলে যাচ্ছিলো আর কি। ও আরেকটা কথা, এখানের আরও কিছু বলে দিই, বড় পুকুরও বড় নদীও কিন্তু আছে। আমরা রাতেরবেলা করে বড় নদীতে নামিনি, সেটা নিষেধ আছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে ছোট পুকুরের মতো একটা ছিল, সেখানেই আমরা স্নান করেছি, দেখতেই পেলে। তারপর স্নান দান করে এখানে হচ্ছে জলঘট সব কিছু নিয়ে একদম চলে এসেছিলাম সোজা মন্দিরের লাইনে। তারপর এখান থেকে জল টল ঢেলে পরে তোমরা মেলা ঘুরে নিয়ে তারপর কিছু খেয়ে তারপর রেস্ট নিয়ে বাড়িতে আসতে পারবে আসতে চাইলে। কিন্তু আমরাও দেখো ওরকম সেরকম কিছু মানে আমার সময় প্রচুর ছিল, কিন্তু মাঝখান থেকে বললাম না, মন খারাপ হয়ে গেছিলো এই দিদির জন্য। ফোনটা হারিয়ে গেছে, এখানে যে দাঁড়িয়েছিলাম তখনও পর্যন্ত কিন্তু ফোন ছিল আমাদের হাতে। তারপর এখান থেকে বেরোনোর পর ওই যে ভিড়টা একটু পরে দেখতে পাবে তোমরা, যে ঢাকঢোল নিয়ে আসতে, এখানের থেকে পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছিলো। মানে ব্যাগ নিজেদের সামলিয়ে রাখায় খুব কষ্ট হয়ে যাচ্ছিলো এই টাইমটা, দেখাচ্ছি তোমাদের, দেখো। আর হ্যাঁ, না তোমরা কিন্তু ভেবে নিও না যে এই পর্যন্ত ওই ভিড়, এর থেকে প্রচণ্ড ভিড় ছিল, যেখানে আমি ফোনের ক্যামেরা অনই করতে পারিনি। এটুকু তাও সাহস করে হাত উঁচু করে ফোনের ক্যামেরাটা কোনোরকম অন করেছি। কিন্তু তারপর এখানে মানে মানুষ হারিয়েও যাচ্ছিলো, এক একজন এক এক জায়গায় চলে যাচ্ছিলাম। হয়তো আমাদের দাদাভাইকে পাই, আমাদের দলের আরও অনেকেই ছিল, ওদেরকে পাই না। তারপর সবাই একজোট হয়ে এক সাইডে একজোট হয়ে তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। যাই হোক, তুলে রাখলাম বোম কইলাম না। জয় শ্রীরাম, আসার সময় শুনছি মনে হয় বোম বোম। মানতে লাগবো, কুলে উঠার ভেজালও করে না, যে কুলে নেও বাকি। তো আমরা ভিড়ের থেকে বেরিয়ে কোনো রকম বাঁচলাম। আর আমাদের তো যাই হোক বাবার দর্শন হয়ে গেছে, এখন বাড়ির দিকে ফিরছি।
তখন ভোর হয়ে গেছে কিন্তু, আর আমরা বাড়ির দিকে যাচ্ছি। তারপরও দেখো এত রাত্রিবেলা করে অনেক গাড়ি ঢুকছে, যেগুলো মনে করো ফ্যামিলি ছাড়া এসছে, ছেলেরা সেগুলো হচ্ছে অনেক রাত্রিবেলা করে সেই যাচ্ছিলো বাবার দর্শনে। তো মন টন খারাপ করে এখন শেষমেশ বাড়ির দিকে ফেরা হচ্ছে। মন খারাপ কি, একদিকে শান্তি, এত কষ্ট করেও বাবার দর্শন পেলাম আর কি। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল ভিডিওটা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, অপেক্ষায় রইলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন হচ্ছে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি দিয়েই বাড়িতে যাবো। আসার সময় বাংলাদেশ বর্ডার দেখতে দেখতে এসছি, একদম হাত বাড়ালেই ছোঁয়া যায়, এরকম এতটা কাছে ছিল। তো টাটা বন্ধুরা।